সাদা কাফন আমার আপন কবে লেগে যায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। বুকবাসিয়ে কাঁদবে সবাই জানিয়ে বিদায়। কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গীরাই। আরে বুকবাসিয়ে কাঁদবে সবাই জানিয়ে বিদায়। কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গীরাই। বরই পাতার গরম পানি গোসল দিও ভাই। আতর গোলাপ দিয়া পরে কাফন দিও গায়। বরই পাতার গরম পানি গোসল দিও ভাই। আতর গোলাপ দিয়া পরে কাফন দিও গায়। আল্লাহর এক গোলাম সারাটা জিন্দেগি অপরাধ করেছে। একদিন সে তার সন্তানদেরকে ডাকিয়া বলে, আমাদের মধ্যে এরকম লোক নাই যে সারা জীবন অপরাধ করছে, আবার হঠাৎ করে যখন বয়স হয়ে গেছে হঠাৎ করে মালিকের কথা স্মরণ হয়েছে? এরকম লোক আছে না সমাজের মধ্যে? নামাজ ধরছে শেষ বয়সে যাইয়া। আল্লাহর বান্দা শেষ বয়সে যাইয়া একদিন সন্তানদেরকে ডাকিয়া বলে, আমার সন্তানেরা, আমার যখন মৌত হয়ে যাইবে তোমরা আমার লাশটাকে কবর দিও না, আমার লাশটাকে তোমরা দাফন করিও না, তোমরা আমার লাশটাকে পোড়াইবা, আমার সমস্ত শরীরটারে জ্বালাইয়া ছাই বানাইয়া পাহাড়ের মধ্যে দিয়া দিবা, সাগরের মধ্যে ছিটাইয়া দিবা। আমার এই লাশটাকে তোমরা পোড়াইয়া ছাই বানাইয়া ছিটাইয়া দিবা। বান্দার মনের মধ্যে মালিকের ভয় ঢুকে গেছে। সারাটা জিন্দেগি সারাটা জীবন নাফরমানি করেছে। এ মুসলমান, যখন মালিকের ভয় দিলের মধ্যে ঢোকে তখন দিলের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়, দুনিয়ার কিছু আর ভালো লাগে না। বনি ইসরায়েলের এক ব্যক্তি 20 বছর 40 বছর পর্যন্ত মালিকের ইবাদত করে, আবার সে 20 বছর সে মালিকের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, নাফরমানি করা শুরু করে। একদিন হঠাৎ করে আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখে তার চেহারার মধ্যে দাড়ির মধ্যে পাকন ধরে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা সাদা হয়ে গেছে, চেহারা ঘুষি হয়ে গেছে, চামড়াগুলা ঘুষি ধরে গেছে, চেহারার মধ্যে সেই সৌন্দর্য আর নাই। 20 বছর আগে যে সৌন্দর্য ছিল ওই সৌন্দর্য এখন আর চেহারার মধ্যে দেখা যায় না। সে আয়নার দিকে তাকাইয়া নিজের চেহারা দেখিয়া আফসোস করিয়া এবার বলা শুরু করেছে, মালিক, আমি 40 বছর তোমার ইবাদত করেছি, আমি তোমার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলাম গো মালিক। আবার আমি 20 বছর ধরে খারাপ কাজের মধ্যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ওগো মালিক, এখন যখন দেখি আমার চেহারাটা কুচি ধরে গেছে মালিক, দাড়িগুলো পেকে গেছে, ওগো মালিক,
দুনিয়ার সমস্ত স্বাদ আমার শেষ হয়ে গেছে। এখন যদি আবার তোমার দিকে আমি ফিরে আসি, তোমার দরজায় যদি আবার আমি ফিরে আসি, ওগো মালিক তুমি কি আমাকে মাফ করে দিবা না? তুমি কি আমাকে মাফ করে দিবা না? ওগো মালিক তোমার দরজায় থেকে তুমি আমাকে কি ফেলে দিবা? ওই বান্দা হাত তুলে মুনাজাত করে, ওই বান্দা হাত তুলে মুনাজাত করে, মালিক আবার যদি আমি তোমার দরবারে ফিরে আসি গো মালিক, আমার এই চেহারাটা নিয়া, আমার এই গুনাহগার চেহারাটা নিয়া, আমার এই গুনার চেহারাটা নিয়া আমি তুই আবার তোমার কাছে ফিরে আসি, তোমার দরজায় আসি, তুমি কি আমাকে ফিরায় দিবা? গায়েব থেকে আওয়াজ দিয়ে জানায় দেওয়া হয়, ওরে বান্দা তুমি যখন আমাকে স্মরণ করেছো, আমাকে যখন তুমি ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। আবার যখন আমার থেকে মুখ ফিরে নিলা রে বান্দা, আমিও তোমার থেকে মুখ ফিরে এনেছি, কিন্তু আমি তোমার জন্য অবকাশ রেখে দিয়েছি। তুমি আবার যদি আমার দরজায় ফিরে আসো, তোমার জন্য আমার দরজা খোলা। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, আল্লাহ বড় দয়ালু মেহেরবান, আল্লাহ দয়ার সাগর। আল্লাহর দয়ার সাগরের মধ্যে একটা ডুব দেন। আপনি যত বড় গুনাহ করেন, গুনাহগার হন, আপনি যদি মালিক রে একবার মালিক করে ডাক দেন, ওই মালিক আপনার ডাকে সাড়া দিবে। আপনি যত বড় অপরাধী হন, আপনি যদি একবার শুধু মালিকের দরবারে আসিয়া মালিক রে মালিক বলে ডাক দেন, মালিক আপনার ডাকে সাড়া দেবে। আরে মুসলমান ইমানদার, দুনিয়ার জগতে কত আপনার ডাকা হয়, আপনি তো মালিকের ডাকে সাড়া দেন না। আজান শুনিয়া তো কোনো সময় মসজিদে যান না। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচাইতে বড়। আসো আসো আসো, নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। মুসলমান ইমানদার, দুনিয়ার জগতে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়া দিলেন না। মুয়াজ্জিন যেন মুয়াজ্জিন ডাকে না, যেন মালিক আপনাকে ডাক দেয়। দুনিয়ার জগতে মালিকের ডাকে সাড়া দেন না। ফজরের নামাজে ডাকা হয়, ফজরের নামাজে ডাকে সাড়া দিলেন না। আসরের জোহরের নামাজে ডাকা হয়, জোহরের নামাজে সাড়া দিলেন না। মুসলমান, আসরের নামাজে ডাক দিল, আসরের নামাজে সাড়া দিলেন না। মাগরিবের নামাজে ডাক দেয়, মাগরিবের নামাজে সাড়া দিলেন না। সারাদিন শেষ হয়ে গেল, ইশার নামাজেও সাড়া না দিয়া ঘুমায়া গেলেন। আবার ফজর হইল, তারপরেও ফজরের নামাজে ডাক সাড়া দিলেন না। এভাবে মওত হয়ে গেল। আরে মুসলমান ইমানদার, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামীরা এমন কান্না করবে, এমন কান্না করবে, কানতে কানতে চোখের পানি শুকিয়ে যাইবে। এমন ভাবে মালিক রে ডাক দেওয়া শুরু করবে। 500 বছর বন্ধ ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা কে ডাক দেয়? ফেরেশতারা রব্বুল আলামিন আপনার গুনাহগার বান্দা জাহান্নাম থেকে ডাক দেয়। আল্লাহ তাআলা বলবে ডাকে সাড়া দিবে না, আল্লাহ ডাকে সাড়া দিবে না। আবার ডাকতে শুরু করবে, আবার ডাকতে শুরু করবে, আবার ডাকতে হবে। 500 বছর পর্যন্ত আবার ডাকবে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা
কেন ডাক দেয়? ফেরেশতারা আল্লাহ শুধু পানি চায়, পানি চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন, দুনিয়ার জগতে নাফরমানরা কোনোদিন আমার ডাকে সাড়া দেয় নাই। ফজরের নামাজে সাড়া দেয় নাই, জোহরেও সাড়া দেয় নাই, আসরেও সাড়া দেয় নাই, মাগরিবেও সাড়া দেয় নাই। আমি জোহরের পরে তাদের জন্য অবকাশ রেখে দিয়েছিলাম আসর পর্যন্ত। আসরের নামাজ পড়ে নাই, অবকাশ রেখে দিয়েছিলাম। মাগরিবের নামাজে যদি সাড়া দেয়, মাগরিবের নামাজ পড়ে নাই, সারাদিন পরে এশার নামাজে যদি সাড়া দেয়, এশার নামাজ না পড়িয়া নাফরমান গুলা ঘুমায় গেছে। আজকে যখন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, এই জাহান্নামীরা পানির পিপাসায় কাতরাইয়া যখন পানি পানি বইলা চিৎকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওদের কোনো আবু হায়াতের পানি না, জমজমের পানি না, কোনো মিষ্টি পানিও না, ওই নাফরমানদের জন্য ওই যে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে যে রক্ত পুঁজগুলা বের হইয়া একটা নহর বের হয়ে গেছে, ওই রক্ত পুঁজের পানির নহর থেকে রক্ত পুঁজগুলা নিয়ে তাদের সামনে তুলে ধরা। মুসলমান ইমানদার, ফেরেশতারা যখন জাহান্নামীদের রক্ত পুঁজগুলা তাদের সামনে তুলে ধরবে, যারা পানি পানি বলে চিৎকার করেছে তাদের সামনে তুলে ধরার পরে এমন উত্তপ্ত গরম ওই পানিগুলা, এমন গরম পানি, ওই পানিগুলা, ওই পুঁজ রক্তগুলা গরম কইরা যখন তাদের সামনে তুলে ধরা হবে, ওই গরম রক্ত পুঁজগুলা ঢক ঢক করে কিনে ফেলবে। মুসলমান ইমানদার, ওগুলা পেটের মধ্যে যাইয়া পুরাইয়া নারী বুড়ি সহ বের হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, নামাজ ছাড়বেন না পড়বেন? মালিকের নাফরমানি করবেন? মালিকের ভয় করবেন না? মালিকের ভয় দিলের মধ্যে ঢুকাইবেন না? ভয় কি জিনিস মুসলমান ইমানদার? মুসলমান ইমানদার, ভয়, মালিকের ভয় যখন দিলের মধ্যে ঢুকে যাবে, মানুষ সমস্ত অপরাধ ছেড়ে দেবে। মালিকের ভয় ঢুকা। বলতেছিলাম, ওই যে লোকটা আল্লাহর গোলাম তার সন্তানদেরকে ডাকতেছিল, ভয়ের ছুটে সারাটা জীবন অপরাধ করেছে, সারাটা জিন্দেগি অপরাধ কইরা মালিকের ভয়ে সে সন্তানদেরকে ডাকিয়ে বলে, আমার এই দেহটাকে তোমরা মাটির মধ্যে রাখিও না, কবরে রাখিও না, আমার এই দেহটাকে তোমরা কবরে দিও না, আমার এই দেহটা জ্বালাইয়া পোড়াইয়া পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে ছিটাইয়া দেবা। ভয়ের ছুটে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তবু পরীক্ষার জন্য আল্লাহ বলেন, আমার ফেরেশতা যাও, আমার এই বান্দা কেন সে তার দেহটাকে পোড়াইয়া দিতে বলে, সে তার এই চেহারাটা কেন জ্বালাইয়া, সে তার দেহটাকে কেন জ্বালাইয়া দিতে বলে, পোড়াইয়া দিতে বলে, কেন সে তার দেহটাকে জ্বালাইয়া এরকম ভাবে পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে ছিটাইয়া দিতে বলে। ফেরেশতা, ওই মানুষটা মরে যাওয়ার পরে সত্যি তার সন্তানেরা তার দেহটাকে পোড়াইয়া এরকম ভাবে যখন দেহটাকে পোড়াইয়া ওই ছাইগুলা পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহর হুকুমে ফেরেশতা তার দেহটাকে আবার ভালো করে জিজ্ঞাসা করে, আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, কেন তুমি এরকম করলা, কেন তোমার এই দেহটাকে তোমার সন্তানদেরকে পোড়াইয়া দিতে বললা? এবার আল্লাহর বান্দা এই গোলাম ডাক দিয়া বলে, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছি, এত নিয়ামত মালিক আমাকে দিয়েছিল, এত এত নিয়ামত মালিক আমাকে দিয়েছিল, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছে, এত সম্পদ মালিক আমাকে দিয়েছিল,
দুনিয়াতে দারিদ্রতার কষ্ট থেকে মালিক আমাকে বাঁচিয়েছিল, দারিদ্রতার কষ্ট থেকে মালিক আমাকে বাঁচিয়েছিল। এত অটল সম্পত্তির মালিক আল্লাহ আমাকে বানিয়েছিল, এত সুন্দর একটা দেহ আল্লাহ আমাকে দিয়েছিল, কিন্তু আমি শুধু মালিকের নাফরমানি করেছি, সারাটা জিন্দেগি গুনাহের মধ্যে কাটিয়েছি। আমার এই সম্পদগুলো দিয়া গুনাহের কাজ করেছি, নাফরমানি করেছি মালিকের। এই সম্পদগুলো আমি অন্যায়ভাবে খরচ করেছি। এখন আমি এই দেহটা নিয়ে, এই চেহারাটা নিয়ে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াইব? এই জন্য লজ্জায় আমি আমার এই দেহটাকে জ্বালায়া দিতে বলেছি। এবার ফেরেশতা মালিকের দরবারে যাইয়া বলে, ওগো মালিক, আপনি তো সবই জানেন, আমারে সাক্ষী বানাইলেন, আপনার এই গোলাম, আপনার এই বান্দা আপনারে বড় ভয় পায়, আপনারে বড় ভয় পাইয়া আপনার ইজ্জতের সম্মানে সারাটা জীবন যে নাফরমানি করেছে, সারাটা জীবন যে নাফরমানি করেছে, আপনার হুকুমের নাফরমানি করেছে, তার সম্পদগুলা দিয়া সে অন্যায়ভাবে গুনাহের কাজ করেছে। এই জন্য এই চেহারাটা নিয়ে আপনার সামনে কিভাবে এসে দাঁড়াবে? এই জন্য তার সন্তানদেরকে এসে তার চেহারাটা জ্বালায়া দিতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ভয়টা, এই ভয়টুকু এত ভালোবেসেছে। আল্লাহ বান্দার এই ভয়টাকে এত ভালোবেসেছে। আল্লাহ বলেন, আমার এই বান্দার এই ভয়ের কারণে আমি তাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সারাটা জীবন শুধু অপরাধ করতেছে, একবারও কি অপরাধের কথা মনে হয় না? একবারও কি গুনাহের কথা মনে হয় না? এই যে রাত্রে খাইয়া ঘুমান, এশার নামাজটাও তো পড়ে ঘুমান না, ফজরের নামাজটাও আদায় করেন না। আপনি কি করে পারেন যে মালিক আপনাকে এত সুন্দর করে ঘুমাইতে দিচ্ছে? যে মানুষগুলা ঘুমাইতে পারে না, যে মানুষগুলা ঘুমাইতে পারে না, ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, এত শান্তির ঘুম আল্লাহ আপনাকে দিলেন, সেই মালিকের নাফরমানি কেমনে করেন? আল্লাহ যদি আপনার ঘুমটা নষ্ট করে দেয়, আপনি যে সারা রাত ঘুমাইছেন, আপনি বলতে পারবেন, ঘড়ি না দেখে বলতে পারবেন কয় ঘন্টা ঘুমাইছেন? বলতে পারবেন। মালিকের নাফরমানি করেন না, মালিকের নাফরমানি করেন না মুসলমান। মালিকের রহমতের আশা করেন। আমরা কেউ তো মালিকের রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। পারবো নাকি? কেউ যাইতে পারবো? মালিকের রহমত ছাড়া জান্নাতে পারবো যাইতে? কেউ জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর এক গোলাম, বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর পর্যন্ত এক পাহাড়ের গুহার মধ্যে মালিকের ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আসমান থেকে আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল আসা যাওয়া করে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওই বান্দার ঘটনাটা খুলে বলছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে 500 বছর পর্যন্ত নির্ভেজাল ইবাদত করছে, আল্লাহর কাছে দোয়া করছে। পাহাড়ের মধ্যে চতুর্দিকে সমুদ্র, ছোট্ট একটা দ্বীপ, দ্বীপের মধ্যে বৈশা ইবাদত করে। চতুর্দিকে দ্বীপ, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা ওই ছোট্ট দ্বীপের মধ্যে, পাহাড়ের মধ্যে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে দ্বীপ, কোনো পানির ব্যবস্থা নাই, একটা ঝর্ণার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে সেখানে। কোনো খাবারের ব্যবস্থা নাই, ওইখানে আল্লাহ তাআলা একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা ওই ডালিম গাছ থেকে ডালিম খায়, ওই ঝর্ণা থেকে পানি খায়। এইভাবে সে 500 বছর পর্যন্ত ইবাদত করে। একদিন সে সেজদার মধ্যে যেয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার মউতটা সেজদা অবস্থায় দিও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার এই দোয়া কবুল করেছেন, তাকে সেজদা অবস্থায় মউত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বান্দাকে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে করা হলো, এই বান্দাকে কিতাবের মধ্যে আসছে যে এই বান্দাকে যখন আল্লাহর সামনে করা হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, এবার যাও জান্নাতে যাও।
সে বলে আমি আমার আমলের বিনিময়ে জান্নাত চাই। কি বলে সে? আমলের বিনিময়ে জান্নাত। ফেরেশতা আল্লাহর কাছে জানায়, আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড় করা হলে আল্লাহ তাআলা ফেরেশতাকে জানিয়ে দেয়, যাও তার চোখের নিয়ামতের বিনিময়ে তার সমস্ত তার চোখের যে নিয়ামত দেওয়া হয়েছে এর নিয়ামতের পরিমাপ তার আমলের দ্বারা পরিমাপ করা হোক। এবার যখন তার চোখের যে নিয়ামত, এই যে চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই চোখটা কত দূর পর্যন্ত দেখি, আসমান কত দূরে সেটা দেখি, চাঁদ কত দূরে সেটা দেখি, যে চাঁদ এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বেশি বড় এটাকে আমরা দেখি, সূর্যকে আমরা দেখি যেটা লক্ষ লক্ষ গুণ বড়, তারকা কত ছোট সেটাকে আমরা দেখি এই ছোট্ট চোখ দিয়া। আল্লাহ তাআলা বলেন যাও পরিমাপ করো। যখন এই চোখের নিয়ামতটা পরিমাপ করা হলো তার আমলের সাথে, তার 500 বছরের আমল শেষ এই চোখের নিয়ামতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। সমান সমান। এখন এবার বলে যাও ওকে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এ বান্দা ঘুরে দাঁড়ায় আল্লাহর সামনে এসে বলে, মালিক আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, এরে গোলাম, পাহাড়ের মধ্যে চতুর্দিকে নোনা পানি, ছোট্ট একটা দ্বীপের মধ্যে তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমি দ্বীপের মধ্যে তোমার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলাম। এই ডালিম গাছের ব্যবস্থা কি তোমার আমলের বিনিময়ে হয়েছে নাকি আমার রহমতে হয়েছে? বান্দা বলে, ও মালিক আপনার রহমতে হয়েছে। এবার বান্দা বলে, এবার আল্লাহ বলেন, এরে বান্দা, এরে গোলাম, সমস্ত নোনা পানি, দ্বীপের চতুর্দিক দিয়ে নোনা পানি, কোন মিষ্টি পানির ব্যবস্থা নাই। ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার ব্যবস্থা তোমার জন্য কে করে দিয়েছিল? গোলাম ডাক দিয়া বলে, ওগো মালিক আপনি করে দিয়েছেন। এরে বান্দা, এটা কি তোমার আমলের বিনিময়ে হয়েছে নাকি আমার রহমতের দ্বারা হয়েছে? বান্দা বলে, ওগো মালিক আপনার রহমতের দ্বারাই হয়েছে, আপনার রহমত ছাড়া হয় নাই। মালিক আপনার রহমতে হয়েছে, আমার আমলের বিনিময়ে হয় নাই। এবার বান্দা খুব বুঝে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে গোলাম, তুমি সেজদা অবস্থায় মওত চাইলা রে গোলাম, তোমারে আমি সেজদা অবস্থায় মওত দিলাম। এটা কি তোমার আমলের বিনিময় হয়েছে নাকি আমার রহমতের দ্বারা হয়েছে? গোলাম বলে, ওগো মালিক এটা আপনার রহমতের দ্বারাই হয়েছে, আমার আমলের দ্বারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো গোলাম, সব কিছু যেহেতু আমার রহমতেই হয়েছে রে গোলাম, পাহাড়ের মধ্যে ঝর্ণার ব্যবস্থা করে দিলাম, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, ছোট্ট একটা ডালিম গাছের ব্যবস্থাও করে দিলাম। সেজদা অবস্থায় মওত আমি তোমাকে দিলাম, যে মওতে কোনো কষ্ট নাই, এমন একটা সহজ মওত তোমাকে আমি দিলাম। মওতের কষ্ট আছে কিনা বলুন, আছে কিনা? আছে না? মওতের কষ্ট আছে না? মওতের কষ্টের মতো কষ্ট আর পৃথিবীতে কিচ্ছু নাই। আপনি সাধারণ একটু মোমের বাতি জ্বালাইয়া আঙ্গুলটা মোমের মধ্যে রাখা দেখেন কেমন কষ্ট লাগে। পানির মধ্যে নাইমা নাকটা বন্ধ করে ডুবতে দেখেন কতক্ষণ থাকতে পারে। যে মওতটা ট্রাক অ্যাক্সিডেন্টে হয়, যার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়, ওই মওতটা কত কষ্টের মওত। যে মানুষগুলা পানিতে ডুবে মরে, ওই মওতটা কত কষ্টের মওত। যে মানুষগুলা আগুনে পুইরা মরে, ওই মওতটা কত কষ্টের মওত। মুসলমান, মওতের কষ্টের মতো কষ্ট আর কিছু নাই। মওতের কষ্টের চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে কিচ্ছু নাই। আল্লাহ বলেন, গোলাম তোমারে আমি এত সহজ মওত দিলাম, তোমারে এমন একটা সহজ মওত আমি দিয়ে দিলাম। মানুষের ঘুমাইলে যেমন কোনো কষ্ট হয় না,
ইমানদারের মৌতে কোনো কষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। এরকম মৌত আপনারা চান কিনা, বলুন চান কিনা? যে ঘুমাইলে যেমন কষ্ট নাই, ঘুমাইয়ে গেছেন আবার ফজরের সময় জাগছেন, কি সহজ মৌত। এইভাবে যদি একেবারে কিয়ামত পর্যন্ত হয়ে যায়, ইমানদারের মৌত এরকম হবে। ফেরেশতারা ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা এসে ডাক দিবে, উঠো উঠো, এখনো ঘুমাইছো, উঠো। কবরের মধ্যে এসে ডাক দিবে, উঠো, এখনো ঘুমাইছো, উঠো, হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে, এখনো ঘুমাইতেছো, উঠো উঠো। সে চোখ কসলাইবে, উঠা বলবে মাত্র ঘুমাইলাম। ফেরেশতা বলবে না, মাত্র ঘুমাও নাই, তোমার এই ঘুমের মধ্যে 100 বছর কেটে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই ঘুমের মধ্যে 100 বছর কেটে গেছে, তুমি মাত্র ঘুমাও নাই, তোমার এই ঘুমের মধ্যে 100 বছর কেটে গেছে। বলুন তো, এশার নামাজ পড়ে যখন ঘুমান, ফজর হয়ে আজান হয়ে গেছে, আপনি জাগছেন, হঠাৎ করে রাত্রিবেলায় কোনোদিন যদি জাগেন, আপনি ঘড়ি না দেখে বলতে পারবেন না আপনি কয় ঘন্টা ঘুমাইছেন। ঠিক মৌতটা এরকমই হবে, ইমানদারের মৌতটা এরকমই হবে যে ঘুমাইছে, ফজরের নামাজ আজান হইলে যেমন জাগে, ওরকম ভাবে ফেরেশতারা যখন ডাকবে তখন সে জাগবে, বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে 100 বছর কেটে গেছে, বলবে উঠো উঠো, এখনো ঘুমাইতেছো। হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে। ইমানদারের মৌতটা এমন সহজ হবে, মৌত বড় কঠিন। ইমানদার না হইলে যদি বেঈমানের মৌত হয়, আল্লাহ রাসূল বলেছেন তরবারি দিয়া 500 আঘাত করলে, একটা জীবিত মানুষের শরীরের মধ্যে 500 আঘাত করলে তার তরবারি দিয়া যেরকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হলো বেঈমানের মৌত, বলুন নাউজুবিল্লাহ। একটা জীবন্ত বকরিরে একটা দাঁড় ছাড়া চাকু দিয়া যদি তার শরীর থেকে চামড়াকে কাটানো হয়, এরকম ভাবে যে কষ্টটা হবে, একটা বেঈমানের মৌতের ওরকম কষ্ট হবে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৌত দান করুন, বলে আমিন। যে মৌতে কোনো কষ্ট নাই, ওরকম একটা মৌত আমাদেরকে দান করুন, বলে আমিন। মুসলমান ঈমানদার মৌতের কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। ফেরেশতা যেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জানটা কবজ করবেন, বুকের মধ্যে একটা ফুল রেখেছেন। ফুল কি রেখেছেন, বলুন কি রেখেছেন? একটা ফুল রেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ আজরাইল, আমার বুকের মধ্যে কি রাখলা? আজরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, যে মালিকের হাতে আমাদের প্রাণ, সেই মালিকের কসম করে বলি, ওগো নবী, আপনার বুকের মধ্যে একটা ফুল রেখেছি, একটা ফুল। আজরাইল, আমার মনে হয় মক্কা মদিনার বড় বড় পাহাড়গুলা তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। আমার মওতের বেলায় যদি এই কষ্ট আমি অনুভব করি, আমার উম্মতের না জানি কত কষ্ট হবে। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিবের কানে যাইয়া পৌঁছায়া দাও। জিবরাইল আসিয়া বিশ্বনবীর কানে কানে বলে, ওগো নবীজি, আল্লাহ জানিয়ে দিছে আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করবে, আপনার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, তাদের মওতটা এমন সহজ হয়ে যাবে, বোতলের পানি শেষ ফোঁটা পানিটা যেমন সহজে পড়ে যায়, এরকম ভাবে সহজ একটা মওত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এরকম সহজ মওত হবে ঈমানদারের। আল্লাহর নবীর দোয়া সেদিন কবুল হয়েছে, ঈমানদারের মওতটা এমন সহজ হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, মুসলমান ঈমানদার ওই যে পাহাড়ের গুহার মধ্যে 500 বছর ইবাদত করনেওয়ালা বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন মালিকের কথার জবাব দিতে পারে না, আল্লাহ বলে, বান্দারে
তোর জন্য সব কিছুর ব্যবস্থা হলো আমার রহমতে। তোমাকে আমি সেজদা অবস্থায় মওত দিলাম, সেজদা অবস্থায় মওত হইল, এটা আমার রহমতে। আরে গোলাম, আজকে তুই আমার রহমতে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর রহমতে জান্নাতে যেতে চান না সকলে? নাকি ইবাদত করে জান্নাতে যাওয়া সহজ? মালিকের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে তো, মালিকের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। এমন গোলাম হন যে মালিকের ডাক শোনা মাত্র দুনিয়ার কোনো কাজের মধ্যে আর নাই, সমস্ত কাজকে পেছনে ফেলে আপনি মালিকের ডাকে সাড়া দিয়ে দিবেন। মালিকের ডাকে সাড়া দিয়ে দেন। আর যুবক, মালিকের ডাকে যদি যুবক সাড়া দেয়, যুবক যদি সেজদা দেয়, মালিকের আরশ কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যুবক তো যৌবনের শক্তি দিয়া দুনিয়াতে কত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আরে যুবক, তুমি তো জানো না, তুমি সেজদা দিলে মালিকের আরশ কেঁপে যায়। বলুন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বড় পছন্দ করেন। এই যৌবন কালের ইবাদতকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা বার্ধক্যের ইবাদতকে বেশি পছন্দ করেন না। আল্লাহ শিশুকালের ইবাদত নেন না। আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বড় পছন্দ করে। যুবকের মালিকের ডাক, যুবক যদি মালিককে ডাক দেয়, ওই ডাকে মালিক সাড়া দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এক গোলাম, যুবক এক গোলাম, সে দুনিয়ার এক মালিকের সাথে বাজারে যায়, বাজারে দুনিয়ার এক মনিবের সাথে বাজারে যায়। রাস্তার মধ্যে যাইয়া যখন আজানের ধ্বনি শুনছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহই সবচেয়ে বড়, এই আওয়াজ যখন শুনছে, এবার গোলাম ডাক দিয়ে বলে, এবার গোলাম ডাক দিয়ে বলে, এ মনিব, এই নাও বাজারের থলেটা নাও, আমার মালিক আমাকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গোলাম মনিব রে ডাক দেয়া বলে, মনিব, এ দুনিয়ার মনিব, আমার মালিক আমারে ডাকতেছে, আমার মনিব আমারে ডাকতেছে। এবার গোলামের দিকে তাকাইয়া ওই বেদুন মনিব বলে, কে তোরে ডাকে? কোন মনিব আবার তোকে ডাকে? আমি তো তোর মনিব, আমি তো তোর মালিক, আবার কোন মালিক তোকে ডাকে? কোন মনিব আবার তোকে ডাকে? আমি তো তোর মনিব, আমি তো তোর মালিক। এবার গোলাম ডাক দিয়া বলে, না রে না, যে মনিব তোরে বানাইছে, যে মনিব আমারেও বানাইছে, যে মনিব আসমানটারে বানাইছে, যে মনিব জমিনটারে বানাইছে, যে মনিব এই তামাম পৃথিবীটারে বানাইছে, সেই মনিব আমারে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই মনিব তুই না রে না, আমার আসল মনিব আমারে ডাক দেয়, আমার মালিক আমারে ডাক দেয়। গোলাম এবার মসজিদের দিকে ছুটে বাজারের ব্যাগটা হাতের মধ্যে দিয়া গোলাম মসজিদের মধ্যে যায়, ওযু করিয়া মসজিদের মধ্যে ঢুকে পড়ছে, নামাজ আদায় করিয়া তাসবিহ গুলা পাঠ করতেছে। অনেক দেরি দেখিয়া এই দুনিয়ার মনিবটা, গোলামের যে মনিব আছে দুনিয়ার, এই বেদুন মনিব আস্তে আস্তে মসজিদের কাছে যায়, ডাক দেয়, এই তোর কি এখনো শেষ হলো না? তুই এখনো কি বের হবি না? ভিতর থেকে গোলাম আওয়াজ দেয়, আমারে যে বাইর হইতে দেয় না, আমারে যে বান্ধা রাখছে, আমারে বাইর হইতে দেয় না। এবার মনি বলে, কে তোরে বান্ধা রাখলো? কে তোরে বের হইতে দেয় না? গোলাম বলে, আমারে সে মালিক বাইর হইতে দেয় না, যে তোমারে ভিতরে ঢুকতে দেয় না, সে মালিক আমারে বাইর হইতে দেয় না, যে মালিক তোমারে ভিতরে ঢুকতে দেয় না। গোলাম বের হয়েছে, বের হয়ে চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি নিয়ে বের হয়েছে। এবার গোলামের দিকে তাকায় দেখে চোখ দিয়ে পানি বের হয়।
ওই দুনিয়ার মনিবটা বলতেছে সারা জীবন কত গাছের পূজা করলাম, আগুনের পূজা করলাম, কত দেব দেবীর পূজা করলাম, মূর্তির পূজা করলাম, জিন্দেগিতে কোনোদিন চোখ দিয়া পানি বের হইল না। তুমি কেমন মালিকের ইবাদত করো, কোন মালিকের ইবাদত করে আসলি? এ তুই কার ডাক দিলি রে? কোন মালিকের ইবাদত করে বের হয়ে আসলি? যে মালিকের ইবাদত করলে, যে মালিক রে মালিক কইয়া ডাক দিলে চোখ দিয়া পানি বের হয়ে যায়। আমি আজ থেকে আর দুনিয়ার কোন গাছের পূজা, কোন আগুনের পূজা, মূর্তির পূজা করব না রে। যে মালিকের নাম ডাকলে, যে মালিক রে মালিক বইলা ডাক দিলে চোখ দিয়া পানি বের হইয়া যায়, আমি আজ থেকে সেই মালিকের ইবাদত করব। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই লোকটা কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো একটু জমে জমে বসলে ভালো হয়, এটা মাহফিলের সৌন্দর্যটা। একটু জমে বসলে দয়া করে একটু সকলে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, নিশি রাত্রি জেগে রয়। যার দিলে আছে আল্লাহর ভয়, নিশি রাত্রি জেগে রয়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।